সমাজে প্রচলিত হয়েছে যে আমার সন্তান আপনি শাসন করার কে, সেদিন থেকে এই সমাজ নষ্ট হয়ে গেছে। আমাদেরকে ওই সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হলো, অনেকেই বলে যে উকিল সাহেবরা দাঁড়ায় কেন, আর উকিল সাহেবরা মাদকের আসামিদের পক্ষে মামলা করে কেন। বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে, যারা ধরা পড়ছে এরা ধরা পড়ছে কারা, 20 পিস 100 পিস 200 পিস নিয়ে। আর যিনি মালিক মাদকের নিয়ন্ত্রণ করেন, একটা জেলার মাদক সম্রাট যাকে বলা হয়, তার কাছে 5000 10,000 পিস পাওয়া যায়। তাকে চালান না করে বিভিন্ন বাহিনীর লোকগুলি টাকার বিনিময়ে ওই 200-100 পিস দিয়া চালান দেয়। এই জন্য তারা জামিন পেয়ে যায়। আর একটা বিষয় হলো, আমি প্রাইভেট প্র্যাকটিস করি, পাশাপাশি আবার এরকম না করলো, কিন্তু লিগ্যাল লেগ থেকে তো আবার তাদের জন্য সুবিধা আছে। মাদক নিয়ন্ত্রণে চলে আসছে। এটা প্রথম দায়িত্ব হইল আমার সন্তান, আমার দায়িত্ব। এরপরে আমার পরিবেশ থেকে দায়িত্ব নিতে হবে। এরপরে মূল দায়িত্ব হইল আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগটা প্রায়ই পাওয়া যায়। কিভাবে? আমরাও গলতি করি, আমাদের কাছে এসে বলে, স্যার এত লাখ টাকা দিছি, দেওয়ার পরে আমার 200 পিস দিয়া চালান দিছে, এত লাখ টাকা দিছে আমার 50 পিস দিয়া চালান দিছে। কথা কিন্তু থাকে না। কাউকে কেউ যদি ঘুষ দেয় সেটা কিন্তু আবার বইলা দেয়। তা আপনারাও কিন্তু ওইটা আগে নিজের মধ্যে সংশোধন আনেন। 17 বছরের যে দেখা যায় বিভিন্ন বাহিনীর লোকজন যারা মাদকের ডিলার, তাদের থেকে প্রতি মাসে এটা বন্ধ করতে হবে। আর না হয় এই মাদক বন্ধ হবে না। মাদকের থেকেই অন্যান্য অপরাধগুলি সৃষ্টি হয়। এবং শুধুমাত্র আমরা আতঙ্কিত শুধুমাত্র যে বাংলা শিক্ষিত এরকম ছেলেপেলে আসক্ত হচ্ছে তা না। কোরআনে হাফেজ এরকম 2টা মামলা আছে, আমি বাদীপক্ষ করি। এই অনলাইন জুয়া খেলতে যেয়ে টাকার জন্য বাবাকে হত্যা করছে। এই নারায়ণগঞ্জের ফতুল্লাতে, ধর্মগঞ্জে একটা, আরেকটা আছে রূপগঞ্জে। কোরআনে হাফেজ। আরেকটা বিষয় আমি অনুরোধ করবো, সেটা এমপি সাহেব আছেন এখানে, যে আজকে দেখলাম টিভিতে রাজশাহীতে মাদক নির্মূলের জন্য মাদকের ডিলার যারা অল্প সময় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এখানে যারা এইরকম অবৈধ সম্পদের মালিক হচ্ছে, মাদক ব্যবসা করে, তাদের সম্পদ বাজেয়াপ্তের যদি ব্যবস্থা করা যায়, তাহলেও মাদক কিছুটা হলে অন্তত নিয়ন্ত্রণে আসবে। আর আমাদের কচি কাঁচা শিশুরা যারা আছে, এদের জন্য একটা সতর্কবার্তা, মোবাইলটা যেন মা বাবা ওইভাবে কেয়ার করে মোবাইল ইউজ করাটা। আর মাদকের বিষয়টা হইল, আমি একজন গরিবের সন্তানকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি এই ভালো লোকটার ছেলেকে কেন তুমি মাদকাসক্ত বানালে? বললো যে আমি তো আমার টাকায় মাদক কিনা খাইতে পারি না, ওরে 2-3 দিন নিজের টাকায় খাওয়াইছি, খাওয়ানোর পরে ওইজন খাওয়া শিখছে, তখন ওই বাড়ির থেকে টাকা আনে, 2জনে মিল্লা খাই। এই জন্য যারা সচ্ছল ফ্যামিলির ছেলেমেলে আছে, বাবা মামাদের ওনাদের ছেলেমেয়েদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই 2টা বিষয় বলে আমি র্যাব কর্তৃক আজকের এই
আয়োজিত অনুষ্ঠানকে আমাকে কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল বারী ভূঁইয়া ভাইকে তার চমৎকার এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের এই